আপনারা জানেন আমাদের 6 সমন্বয়ক গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন ছিলেন 3 জন। তারা আমরা ধারণা করি তাদেরকে কোনো বাহিনী ধরে নিয়ে নির্যাতন করেছিল। নির্যাতনে থাকা অবস্থায়, চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের সম্মতি না নিয়ে তাদেরকে জোর করে এই ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল। আমি আইনের শিক্ষক, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যারা এই কাজটা করেছে ডিবির তৎকালীন প্রধান হারুন সহ তারা প্রত্যেকে অ্যাবডাকশন এবং অপহরণ মামলার আসামি। আমরা এই সময় গণস্বাস্থ্য কেন্দ্রে কি ঘটেছিল আমরা গণস্বাস্থ্য কেন্দ্রে যে শিরিন আপা আছে নারী নেত্রী, ওনার মুখ থেকে আমরা একটু শুনবো। চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে ছিনিয়ে নিয়ে আসা হয় এবং বলা হয় যে তাদেরকে তাদের সুরক্ষার জন্য ছিনিয়ে নিয়ে আসা হয়েছে। চিকিৎসাধীন একটা মানুষকে হাসপাতাল থেকে ছিনিয়ে আনা এটা কোন দেশের আইনে আছে? কোন মানবাধিকারে এটা বলে যে এটা ঠিক আছে? এটা মানবতা বিরোধী অপরাধ এবং এইটার বিচার আমরা চাই। যে এই অফিসাররা নিযুক্ত ছিল তারা আমাদের নার্সদের সাথে ডাক্তারদের সাথে কি ব্যবহার করে এসছে সেগুলোর বিচার চাই। তারা বলেছে যে আপনারা দিবেন না, কেমনে না দেন আমরা দেখবো বলে তারা জোরপূর্বক 3টা রুগীকে আমাদের কাছে রুগী সে কি করে সে কি করে না সেটা কথা না, কথা হলো সে হাসপাতালের রুগীদেরকে কি করে ছিনিয়ে নিয়ে আসলো এবং এনে ডিবি এখানে খুব ভালো লেগেছে, তাই না? তাদের সুরক্ষার জন্য তাদের বাবা মা, তাদের ভাই বোন কেউ কোনোদিন কয়দিন পর্যন্ত খবরই পায়নি।